ইন্তেকাল করার পরে হাজার হাজার বছর এই কবরে আপনাকে আমাকে থাকতে হবে। হাসরের মাঠে ইসরাফিল ফেরেশতা হাজার বছর পরে আবার সিংহা ফু দিবে। আল্লাহ কি সবাইরে আবার জীবিত করার ক্ষমতা আছে না নাই? কেউ আছে না নাই? বাড়া করুন লাগবো না, ক্ষমতা আছে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সবকিছুর উপর ক্ষমতাবান খুদা লা ইলাহা। ক্ষমতার আল্লাহ বাড়া করুন লাগে না। আল্লাহর একজন নবী ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারায় আল্লাহ বলছেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বিশাল এক জনপদ দিয়ে মরুভূমির এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পরে তাকায়া দেখে এই এলাকার দালান কোঠাগুলো সব ভেঙে একেবারে খানদান হয়ে গেছে, সবগুলো চুরমার হয়ে গেছে, মানুষ এলাকার সব মরে গেছে। উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এই এলাকাটাতে ধ্বংস হয়ে গেছে, আগে এলাকার তো হাজার হাজার মানুষ আছেন, এখন আল্লাহ একটা মানুষও নাই। এই মানুষগুলো আবার হাজার বছর পরে আপনি আল্লাহ বলে আবার তারারে জীবিত করবেন। আল্লাহ এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? আমি আপনার কাছে একবার জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বসো বাবা, এটা আপনি আল্লাহর কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী উযাইর, আমি আপনার নবী বানাইলাম, আপনার কি বিশ্বাস হয় না? আল্লাহ আমার বিশ্বাস হয়, তবে পাবলিকরে আমি কি দিয়ে বিশ্বাস করামু যে আল্লাহ মানুষ মারার পরে হাজার বছর পরে আবার মানুষ জিন্দা করবে? আমি তো বিশ্বাস করি, মানুষরে বিশ্বাস করাবো কেমনে? আল্লাহ আপনি যদি আমার একটু বলে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিকে, যদি বলতে চাই আর তোমারে দেখাইতে চাই যে তোমারে আগে ইন্তেকাল করুন লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ এখানে যদি কয় যে এখানে সবগুলো মানুষ, আপনার একটা কারামত দেখানোর লাগে আপনি মরুন লাগবে, আমার মনে হয় না আমরা কেউ রাজি হইয়াম। কেউ রাজি হইয়ামনি? এটা না, খালি যদি 2 ঘন্টা পরে আপনার মৌত আছে, এখন বাজে ধরেন 9টার কাছাকাছি, 10:30 বাজে আপনার এই ওয়াজ প্যান্ডেলের এই কর্নারে আপনার ইন্তেকাল হয়ে যাবে। আমার মনে হয় যে এই দরজা দিয়ে আর কেউ ঢুকতো না, হ্যাঁ পশ্চিমে সাইড লইব, ঠিক না বেঠি? হে দিয়া যে অবস্থা খুব ডেঞ্জারাস অবস্থা, এদি যাউন যেত না। তো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো আমার নবী উযাইর, এই জিনিস যদি আপনি জানতে চান, নিজে প্রমাণ পাইতে চান, তাহলে আগে আপনার দ্বারা এটা জানাইতে হবে, বুঝাইতে হবে। এখন কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও আজরাইল, উযাইর নবীর হায়াত কিন্তু আর অনেক বড় লম্বা ছিল। এখন তোমারে আমি অর্ডার করলাম, মানুষেরা আমার উযাইর নবী তারারে প্রকাশ করবে। উযাইর আলাইহিস সালামের তখন বয়স ছিল বাজান মাত্র 40 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত? একটু মনোযোগ দিবেন, ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 40 বছর, কিন্তু 24 বছরের মাথায় বিয়া করছে। 24 বছর প্রথম বর্ষে আল্লাহ একটা ছেলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 24 বছরে বিয়া করলে 40 বছর তখন সময়। ছেলেটার বয়স কত আছে? 16। কত আছে? 40 সাথে 24 বাদ দিলে কত থাকে? 16। ছেলে একটা হয়েছে, ছেলের বয়স 16। এটা একটু মনে রাখেন, ঢুকে যান ভিতরে। এবার উযাইর আলাইহিস সালাম সুন্দর করে উনি একটা গাদা নিলেন, গাদার উপরে সওয়ার হইয়া এই জায়গার মধ্যে সুন্দর করে গাদাটারে একটা গাছের মধ্যে সুন্দর করে বাইন্দা বেঁধে রেখে উনি সুন্দর করে একটা জায়গার মধ্যে এমনি ভাবে শুয়া রইলেন। শুয়ে আস্তে আস্তে ঘুমায়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে আজরাইল, এই তো সময় উযাইর নবীরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নেওয়ার এই তো সময়, আর পরবর্তী সময় পাওয়া যাবে না। আজরাইল কয়, আল্লাহ উযাইর নবীর তো এখনো সময় হয় না। আমার আল্লাহ কয়, আমি চাইলে কোনো সময় লাগে না, আমি চাইলে কোনো সময় লাগে না। আল্লাহ চাইলে সময়ের আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ডুরি কাইটা দিয়া আমি আল্লাহ মানুষের দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ বিদায় করে নিতে পারি। আল্লাহু আকবার বলেন। পারে কি পারে না? কারো হায়াত থাকে 70 বছর, মারা যায় 40 বছরে, 30 বছর হায়াত আমার আল্লাহ কেটে দেয়। কোন কারণে? মা বাবার সাথে বেয়াদবি করলে হায়াত বাদান আমার কেটে যাবে। অনর্থক বেশি বেশি কথা যে বলবেন, কথার কারণে আপনার হায়াত কমে যাবে বন্ধুরা আমার। আর যদি নেক নজরে যদি আপনি তাকান মা বাবার দিকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিবে, আপনার হায়াতের ডুরি আমার আল্লাহ বাড়াইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, গভীর মনোযোগ। উযাইর আলাইহিস সালাম শুয়ে রইলেন, ঘুমায় রইলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম এসে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাইয়া উযাইর নবীর রূহ মুবারক তার ভিতর থেকে নিয়ে দুনিয়ার জমিন থেকে তার বিদায় করে নিছে। বলেন আল্লাহু আকবার।
জবান খুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার মহব্বতে বলেন ইয়া ওলি আল্লাহ। এ আমার বন্ধু, এ মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা রে, গভীর মনোযোগ, যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। প্রাণটা যখন ভিতর থেকে বাহির করে নিয়েছে, দেহ মুবারক এই জায়গার মধ্যে রয়েছেন, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ওয়াজটা করেন। আমার আল্লাহ বলেন, অর্থাৎ কাল্লাযী মাররা ক্বরিয়াতা ওয়াহিয়া খরিয়াতুন আলা উরুশিহা। হুজুর আলাইহিস সালাম এই জায়গাতে ভ্রমণ করে যাচ্ছিলেন, এই জায়গাতে ভ্রমণ করে যাচ্ছিলেন। ক্বালা আন্না ইউহি ওয়া ও আমার এবার হুজুর সাল্লাম ডাক দিয়ে কয়, আল্লাহ এই যে মানুষগুলা মারা গেছে, হাজার হাজার মানুষ, আল্লাহ তারারে আপনি কেমনে জিন্দা করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল এই মানুষগুলারে হাজার বছর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জিন্দা করব? এই জিন্দা করার জন্য উজাইর নবীর প্রাণ আমি আল্লাহ বাহির করে নিলাম, তার মাধ্যমে আমি আল্লাহ প্রমাণ করব হাজার বছর পরেও যাতে আমি আল্লাহ মানুষের জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, উজাইর আলাইহিস সালাম এবার এমন ভাবে ওনার প্রাণটা বাহির করে নিয়েছে, দেহ মুবারকটা এমন ভাবে শুয়ে রইল। আল্লাহ কয় উজাইর নবীর দেহটা, রুহটা নিষদ কহ, এবার তার গাদার রুহটাও ভিতর থেকে বাহির করে নেয়। আজরাইল আলাইহিস সালাম উজাইর নবীর সাথে তার গাদাটাও সুন্দর করে তার প্রাণটা বাহির করে নিয়েছে। উনি খাবারের জন্য কিছু খেজুর নিছিলেন, খেজুরের প্যাকেটটা ওনার সামনে সুন্দর করে পড়ে রয়েছে। বন্ধুরা আমার, এমন ভাবে গাদাটা জমিনের মধ্যে পড়ে গেছে। এবার গাদাটা আস্তে আস্তে 2-4 দিন পরে পরে গাদার মধ্যে পছন্দ আরম্ভ হয়েছে। গাদার শরীরের সমস্ত এই মাংসগুলো আস্তে আস্তে শরীর থেকে খসে 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 পড়ে যাচ্ছে। পাখিয়ে খাচ্ছে, পশুয়া খাচ্ছে, সিগালে খাচ্ছে, কুকুরে খাচ্ছে, বাঘে খাচ্ছে। এই গাদাটার শরীরের সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে মাংসগুলাকে জমিনের মধ্যে খালি হাড়গুলা পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বন্ধু বাবারা রে, আমার আলেম ওলামারা কথা বলে কোন কারণে? বন্ধুরা আমার, আপনারা আমারা যখন কবরে রাখা হবে, এই সুন্দর দেহটা কবরে রাখার পরে 3 দিন পরে বন্ধুরা আমার হাতের নখগুলো আস্তে আস্তে কষে পড়ে যাবে। 3 দিনের পর থেকে চোখগুলো, চোখের মণিগুলো আস্তে আস্তে গলতে শুরু করে যাবে। বন্ধুরা আমার, 6 দিন যাবে, যাওয়ার পর মাথার মগজটা আস্তে আস্তে গলতে শুরু করবে। 40 দিনের ভিতরে আপনার দেহটা ক্ষত বিক্ষত হয়ে মাটির সাথে একেবারে নাস্তানাবুদ হয়ে যাবে। বন্ধুরা, বাবাজিরা আমার, এ কথা কি তোমার মনে হয় না? তোমার হৃদয়কে এই কথা এখনো নাড়া দেয় না? নাড়া দিলে আজকে জান্নাতের বাগানে তুমি কেমনে ভাবে বাড়িতে বসে থাকলা? এই স্বাদের জিন্দেগি একদিন তোমার নষ্ট হয়ে যাবে। তোমার মাটির ভিতরে শুইতে হবে। জান্নাতের বাগানের ভিতরে বসে যদি তোমার ইন্তেকাল হয়, ফেরেশতারা তোমার আমল নামায় লিখবে এটা জান্নাতের বাগানের ভিতরে মারা গেছে। এই আমলটা যে নিয়ে যাইতে পারবেন, আমার আল্লাহর জান্নাতের মেহমান সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই স্বাদের দেখো দুনিয়ার জমিনে কত সোনো পাউডার বলেন আপনি, কত দামি দামি আতর পাউডার সেন্ট গুলো ওই শরীরের মধ্যে আপনি মাখেন, কিন্তু যদি আল্লাহর রঙে যদি রঙ্গিত না হতে পারেন, নবী রঙে যদি রঙ্গিত না হতে পারেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষেরা জানায় দেন আমি আল্লাহর রঙে যাতে তারা রঙিন হয়। আমি আল্লাহর রঙে রঙিন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম কবরে আসার পর তারার জন্য একেবারে জান্নাতের পরশের বিছানা বিছায়া দিব। কবরের মধ্যে কোনো যন্ত্রণা আমি আল্লাহ তারারে দিতাম না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আবার, আল্লাহ রঙে রঙ্গিত হন। আল্লাহর রং কি? নবীর রঙে, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আপনার মধ্যে থাকলে ওই আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। নবীরা ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা, আওয়াজ দেখুন, আল্লাহরে ভালোবাসা হইয়া যায়। মান আরাফানি ফাকাদ আরাফাল্লাহ, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ। নবীরে স্মরণ করলে আমি আল্লাহরে স্মরণ করা হয়ে যায়। নবীরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে যায়। নবীর পরিচয় করলে আমি আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিনের পরিচয় করা হয়ে যায়। এ জগতের মানুষের আরে আমার নবীরা মহব্বত করো, নবীরা ভালোবাসো। নবীরা ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আর নবীর মাধ্যমে যদি আপনি আল্লাহরে ভালোবাসেন, আমার আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, এ পৃথিবীর মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আল্লাহরে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে আমার নবীরে ভালোবাসো। আমি আল্লাহরে মহব্বত করতে গেলে আমার নবীরে আগে মহব্বত করো। আমার নবীরে যদি তোমরা ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমরা বান্দার সাথে ওয়াদা দিলাম, তুমি যদি আমার হাবিবুল্লাহরে ভালোবাসো, আমি আল্লাহ তুমি বান্দারে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীরা ভালোবাসলে নামাজের দরকার আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? দাড়িটা রাখার দরকার আছে না নাই? এ বন্ধুরা আমার, মনে করেন দুনিয়ার জমিনে অন্য মজলিস, গানের মজলিস সাজাইলে যেমন ভাবে ফাঁকলি হয়, কিন্তু এই ওয়াজগুলা শুননা যদি আপনারা মসজিদের ভিতরে যান, মসজিদে যদি ঢুকে যান নামাজ পড়ার জন্য, যুবকরার ওয়াজ কিন্তু আল্লাহর দরবারে সার্থক। কথা বলেন ঠিক না বেশি? বন্ধুরা বাবাজিরা আমার, এবার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে, আজরাইল, এই গাধাটার দেহ দেখো একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। মাংসগুলো শরীর থেকে কুকুরে খাইলো, শিগালে খাইলো, বাঘে খাইলো, টেনে হেসরায় এমন ভাবে শরীরটা কত বিক্ষত করেছে, মাংস বলতে শরীরের মধ্যে নাই। হাড়গুলো, গাধার হাড়গুলো জমিনের মধ্যে এমনি করে পড়ে রয়েছেন। এমনি ভাবে যাইতে 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 হযরতে উযাইর আলাইহিস সালাম 100 বছর এক জায়গার মধ্যে আমার আল্লাহ তার বডিটা শোয়ায় রাখলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? আপনারা যদি আমারও যদি রাইখা দেন এই রাস্তার মধ্যে, মরার পরে 3 দিন থাকবো নি? আওয়াজ করে কোন থাকবো? আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, গাদার শরীরটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু উযাইর আলাইহিস সালাম রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে গাছের নিচে আমার আল্লাহ যে প্রাণটা নিয়ে তারা সময় রাখলেন, বাজান কত বছর? আওয়াজ দেখুন কত বছর? 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, গো জিবরাইল, তাড়াতাড়ি যাও, রুহুটা তোমার হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাইয়া দিলাম। এই রুহু নিয়া উযাইর নবীর ভিতরে আবার দাও, দেওয়ার পরে উযাইর নবীর আগের মতো আবার জিন্দা বানায়া দাও। আল্লাহু আকবার বল। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনার ওয়াজটা বাজান আমার বানানে কোনো কথা নয়, আমি বানায়া কোনো কথা আপনারে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, মিয়াতা আমিন, আল্লাহ বলেন উযাইর নবীরে আমি আল্লাহ তার ভিতরে রুহু ছাড়া 100 বছরে জায়গার মধ্যে আমি আল্লাহ শোয়ায় রাখলাম। বলেন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, এ যুবক বাবারা, যুবক ভাইরা রে, আমার মুরব্বী বাবারা আমার, 100 বছর উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার আল্লাহ এই গাছের নিচে শোয়ায় রাখলেন। বডির মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসার শক্তি আমার আল্লাহ তারে মশা মাছির দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার আমারটা থাকবো নি? আওয়াজ করে কোন থাকবো নি? না না, কোনো সুযোগ নাই, থাকবে না। এমন ভাবে শোয়াজ রাখলেন। 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে রুহু আবার আগের মতো করে রুহু দিছে। রুহু দিতে দেরি হইয়া যায়, উযাইর নবী আগের মতো জিন্দা হইতে একটা সেকেন্ডও সময় লাগে না। বলেন আল্লাহু আকবার। দুজাহানের বাদশা নিদানের ভরসা, হাই নবীজি কামিলে ওয়ালা, হাই নবীজি কামিলে
দুজাহানের বাদশাহ নিদানের ভরসা হাই নবীজি কামলিওয়ালা হাই নবীজি কামলিওয়ালা আলিফ হইতে মিমের শুরুতে ওই রূপে করলেন আল্লাহ ভবয় উজালা নিশুরুতে বানাইয়া রূপ দেখিলেন বসিয়া পাঠাইয়াছিলেন আল্লাহ ইয়াকিনের ডালা হাই নবীজি কামলিওয়ালা হাই নবীজি কামলি দুজাহানের বাদশাহ নিদানের ভরসা হাই নবীজি কামলিওয়ালা হাই নবীজি কামলি কত বছর আরো জবান করে বলেন কত বছর একটা জবান বন্ধ রাখবেন না 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীরে তার ভিতরে রূহ দিতে দেরি হয়েছে উযাইর আলাইহিস সালাম জীবিত হইয়া এবার শোয়া থেকে ওইটা বসতে একটা সেকেন্ডও দেরি লাগে না আল্লাহু আকবার বলে উযাইর আলাইহিস সালাম এবার জিন্দা হইয়া ডাক দিয়ে বলে আল্লাহ আপনারা বলে আমারে দেখাইবেন 1000 বছর পরে আবার মানুষ কেমনে জিন্দা করে আল্লাহ কই তোমারে তো আমি আল্লাহ বিদায় কইরা নিলাম আবার 100 বছর পরে আমি আল্লাহ তোমারে প্রাণ দিলাম কো আল্লাহ এটা কেমনে আমি তো শুইছি মাত্র এই মাত্র জোরে বলেন সুবহানাল্লাহ এই মাত্র তো আমি আল্লাহ শুইলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ উযাইর নবীর কথাটা আপনার সামনে আমি আল্লাহ বয়ান করি একদিন আর 2 দিন নয় আমার আল্লাহ ডাক দিয়ে কলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাম লাবিস্তা ও উযাইর কয়দিন তুমি শুইছো তুমি আমি আল্লাহর কাছে বলো উযাইর নবী বলেন কলা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াউমিন উযাইর নবী কই আল্লাহ সকালে আমি এই জায়গায় বসলাম এখন তাকায় দেখি সূর্যটা ডুবে ডুবে বাম সকালে শুইলাম আমার তো বিকাল হইছে একদিন মাত্র হইছে এক বেলা আমি ঘুমাইলাম জোরে বলেন সুবহানাল্লাহ কয় বেলা কিন্তু গেছে কয়দিন খবর আছে কোনো খবর নাই উযাইর আলাইহিস সালাম রে আমার আল্লাহ ডাক দেয়া বল কয়দিন কয়াউমিন আও বা'দা ইয়াউমিন আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা রোদের মধ্যে আমি গাছের নিচে আমি সুন্দর করে ঘুমাইলাম আমার গাদাটা গাছের মধ্যে বানলাম আল্লাহ কয় একদিন যদি ঘুমায় থাকো তোমার গাদা কোন জায়গায় উযাইর নবী তাকায়া দেখে রশিটা গাছের মধ্যে বাঁধা আছে কিন্তু গাদাটা নাই জোরে বলেন সুবহানাল্লাহ উযাইর নবী ডাক দিয়ে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার গাদা মনে হয় সুরে নিছে আল্লাহ কয় না সুরে নেই নাই তোমার যে অবস্থা হয়েছে তোমার গাদারও এই অবস্থা হয়েছে কিন্তু তোমার শরীরটা আমি আল্লাহ পচাই নাই নবীদের শরীর মাটিয়ে বক্ষণ করা আমি আল্লাহ এটা হারাম করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে সবার শরীর মাটিয়ে খাবে দুনিয়ার শরীরের এই শরীরের মধ্যে পশু আপনি টাচ করবে পাখি টাচ করতে পারবে কুকুরে পাস করবে শিগালে টাচ করবে বাঘে টাচ করতে পারবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে উজিলা বরের আজকের এই ওয়াজ মাহফিলের এ মানুষেরা রে সবার শরীরের মধ্যে টাচ করা আমি আল্লাহ সবাইরে ক্ষমতা দিলাম কিন্তু আমার নবী এবং ওলিরা শরীরের মধ্যে মাটিয়ে টাচ করবে আমি আল্লাহ মাটির এই ক্ষমতা আমি আল্লাহ দিই না আল্লাহু আকবার বলে বন্ধুরা আমার এখানে ওলি আল্লাহরা আমাদের মতো নয় নবীরা আমাদের মতো নয় নবী আমার মতো নয় তারারে আমার আল্লাহ স্পেশাল ভাবে আমার আল্লাহ তারারে বানাইছে তারারে আমার আল্লাহ মর্যাদা দিয়েছে উযাইর নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমার গাদা মনে হয় সুরে নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে উযাইর আমি আল্লাহর কথা তুমি মানবানি তারপরে তোমার গাদার সিদ্ধান্ত আমি আল্লাহ তোমারে জানাইয়াম আল্লাহ আমারে নবী বানাইলা তোমার কথার বাহিরে তো আমি আল্লাহ যাইতাম না উযাইর রে গাদা তো সুরে নেই নাই তোমার গাদাটা 100 বছর আগে তোমার রূহ যেই সময়ে নেওয়া হয়েছে তোমার গাদার রূহটাও এই সময়ে গাদার ভিতর থেকে নেওয়া হয়েছে এখন তোমারে আমি আল্লাহ অক্ষত রাখলাম তোমার গাদাটা অক্ষত থাকে নাই মাংসগুলা পশু পাকে শরীর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়েছে তাকায়া দেখো এই গাদার একটা হাড্ডি এখনো এই জায়গার মধ্যে রয়েছে বলেন আল্লাহু
আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। আল্লাহু আকবার বলেন। কয়বার? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উযাইর তাকায় দেখো, তোমার গাদাটা মারছে আমি আল্লাহ 100 বছর আগে, একটা হাড্ডি মাত্র রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার বাবাজিরা রে, এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, আমার পর্দার অন্তরালে মা বোনেরা, আমার দিলের কান লাগায় শোনো। এমন কবর আছে রে উজলাবনের জমিনে, এখন যদি কবরটা খুঁড়ো দেখা যাইবে মাত্র হাড্ডিটা আছে, আর কবরের মধ্যে কোনো কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠি? আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? মাঝে মধ্যে দেখা যায় পশুয়ে পাড়া দিলে কবরটা ভেঙে যায়, কবরের দিকে তাকাইলে দেখা যায় মাত্র হাড্ডিটা আছে, কবরের মধ্যে কোনো মাংস নাই, বড়ি নাই, দেহটা নাই। এমন কাহিনী আমরার দেশে আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? এই কারণে একটা আসে সুন্দর বলে, ডাইনে বামে মাটি আমার মাটির ঠিকানা, ডাইনে বামে মাটি আমার মাটি। ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে, আমায় তোমরা বইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজের মহব্বতে দরুদ পড়ো না, ওই নবীজের মহব্বতে পড়ো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালায়া আমি একা যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? না সঙ্গে নিয়ে যাইবেন? না রে না, নেওয়ার কোনো জায়গা দুনিয়ার জমিন থেকে সুযোগ নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই জন্য যদি কবরের মধ্যে জিন্দা লাশ আপনি রাখলেন 20 বছর পরে এই কবরে গেলে হাড্ডি ছাড়া যদি কোনো কিছু না পাওয়া যায়, আপনি এমনকি বাহাদুরি আপনি করেন, এমনকি শরীরের শক্তি আপনি দেখান, আপনার মনটা কি একবারও নরম হয় না? এই কবরে একদিন তো আপনারে আমারে শুইতে হবে, আমার তো হাড্ডি ছাড়া আর কোনো কিছু আমার থাকবে না। বন্ধুরা বাবাজিরা আমার, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর ওগো আল্লাহর নবী, 100 বছর হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার গাদাটারে আমি আল্লাহ মানলাম। গাদার মাংস বলতে কোনো কিছু নাই, একটা হাড্ডি খালি রশিদার সামনে পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমারে রাখলেন, আমার গাদা নাই, এটা কেমনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, উযাইর এই জন্যই তো আমি আল্লাহ তোমার সাথে এই কাহিনী ঘটাইলাম, তোমার গাদা মারলাম, তোমারে এন্তেকাল করাইলাম, তোমারে অক্ষত রাখলাম বুঝানির জন্য। এবার উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ এখন আমি সবাইরে বিশ্বাস করাইম এই কারণে। কোন কারণ?
আমার গাদাটা যদি আবার জিন্দা হয়ে যাগা ব্যবস্থা কি আছে? আল্লাহ কয় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন মিনহা খলাকনাকুম, মানুষের এক সময় অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা বীর্য থেকে আমি আল্লাহ মানুষের অস্তিত্ব আমি আল্লাহ দান করাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জমিনে পাঠাইছি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে বিদায় করে নিব, নিয়ে আবার হাসরের ময়দানে আমি আল্লাহ তারারে আবার জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে উযাইর, মানুষ এক সময় ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মহব্বতে এই মানুষগুলো আমি আল্লাহ বানাইলাম। বানাইয়া এই মানুষগুলোরে যদি আমি আল্লাহ বানাইতে পারি, এখন আমি এই গাদাটা দ্বিতীয়বার জিন্দা করা আমি আল্লাহর পক্ষে কোনোভাবে অসম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আল্লাহ ভারে কি ভারে না? আওয়াজ শুনে ভারে কি ভারে না? উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ আগো রব্বুল আলামিন, আপনি কেমন ভাবে পড়েন আমারে আপনি দেখান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে উযাইর, তুমি খালি তাকায় থাকো, এই গাদার হাড্ডির দিকে তাকায় থাকো, আমি আল্লাহ অর্ডার করতেছি, দেখো আবার কিভাবে গাদাটা সুন্দর করে হয়ে যায়। বন্ধুরা বাবাজিরা আমার, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমান ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কোনো বস্তু বানানোর ইচ্ছা করলে আগে থেকে এটার কোনো ইঞ্জিনিয়ারের মতো এটা ড্রয়িং করা লাগে না, আগে থেকে কোনো ফর্মালিটি লাগে না। ঠিক না বেশি? আমরা তো বিল্ডিং বানাইলে একটা ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করি, কিভাবে হবে, কিটা ড্রয়িং রুম কিভাবে হবে, এটা কি ছেলে সিস্টেম করে মডেল করে তারপরে মিস্ত্রি যারা আছে ইঞ্জিনিয়ারের মডেল দেখে তারপর গড়টা বানাই। ঠিক না? কিন্তু আল্লাহ বলে ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যখন কোনো বস্তু বানানোর ইচ্ছা করি, আমার কোনো মডেল লাগে না, কোনো কিছু লাগে না, আমি খালি বলি হয়ে যাও, যেমন হওয়া দরকার এমনি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে উযাইর, দেখো এবার আমি আল্লাহ কি করি। উযাইর আলাইহিস সালাম আল্লাহ কেমন ভাবে করেন? আমার আল্লাহ বলেন কুন হইয়া যাও। বলার সাথে উযাইর নবী তাকায়া দেখে একটা হাড্ডি দূরে আরেকটা হাড্ডি দূরে, সমস্ত হাড্ডিগুলো চতুর্দিকে মাটির ভিতরে চলে গেছে, হাড্ডিগুলো আস্তে আস্তে মাটির উপরে চলে আসছে। বলেন আল্লাহু আকবার। উযাইর নবী ডাক দিয়ে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই হাড্ডিগুলা এতদিন মাটির নিচে বলে আমার আল্লাহ কই আমি কইছিলাম না তুমি 100 বছর এই জায়গায় তুমি এন্তেকাল অবস্থায় ছিলা, হাড্ডিগুলো 100 বছর মাটির ভিতরে ছিল, এখানে মাটির স্তর পড়ে গিয়েছে। এবার সুন্দর করে উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ এই হাড্ডিগুলাতে আস্তে আস্তে জড়ো হওয়া আরম্ভ হয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে উযাইর এবার তাকায় দেখো আমি আল্লাহ এগুলারে কি করি। আল্লাহ খালি অর্ডার করে, আস্তে আস্তে উনি উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহর অর্ডারের সাথে সাথে এই হাড্ডিগুলা পায়ের হাড্ডি পায়ে লেগে যায়, কারের হাড্ডি কারে লেগে যায়, পিঠনের হাড্ডি পিঠে লেগে, মাথার হাড় মাথারে লেগে যায়। এমন ভাবে লাগতে 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 উযাইর আলাইহিস সালাম সামনে তাকায় দেখে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উনি তাকায় রইলেন গাদার দিকে। এ বন্ধুরা আমার, তাকায় দেখি আমার আল্লাহর কি কুদরত, আমার আল্লাহর কি পাওয়ার। তাকায় দেখে রে বন্ধুরা আমার, উনি তাকায় দেখে এই হাড়গুলা চতুর্দিক থেকে আস্তে 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 আরম্ভ হয়েছে, একটার সাথে আরেকটা হাড় জোড়া লেগে রাখছে, কোনো মেস্তরের দরকার পড়ছে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সবচাইতে বড় মেস্তরি হচ্ছে আমার খোদা, লা ইলাহা, আওয়াজ দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সুন্দর করে উযাইর আলাইহিস সালাম ডাকায় দেখে রব্বুল আলামিন হাড়গুলো আসতো থেকে। আমার আল্লাহ ডাক দে বলে উযাইর রে, আর তুমি তাকায় দেখো আমি আল্লাহ তোমারে কি করি। উনি তাকায় দেখে হাড়গুলো আস্তে আস্তে সুন্দর করে একেবারে আগের মতো মাংস না থাকলে এই কাদার যেই মডেল হয়, উযাইর নবী তাকায় দেখে আমার আল্লাহর হুকুমে হাড়গুলা প্রত্যেক জায়গায় জায়গায় সুন্দর করে জোড়া লেগে গেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ হাত দিয়া তো মাত্র এই বডির স্ট্রাকচার বানাইলেন,
আমার গাদার মধ্যে যদি মাংস না হয় আমি উজাইর নবী কিন্তু পাবলিক রে বুঝাইতাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখে উজাইর রে তোর কি এখনো মনে হয় না জি আল্লাহ মাটির নিচে থেকে এক জায়গায় ছড়ানো ছিটানো ছিল সবগুলো হাড়, এ হাড় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন জমাইয়া যদি এই মডেল বানাইতে পারে, এ আল্লাহ কি এটার মধ্যে মাংস দিতে পারে না? তোমার কি মনে হয় না রে উজাইর? আল্লাহ আপনি করেন আমি যাতে মানুষের বুঝাইতে পারি। উজাইর আলাইহিস সালামের কথা শুনে আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ উজাইরের গাদা, যতগুলো মাংস উজাইরের গাদার মধ্যে ছিল ততগুলো মাংস জায়গায় জায়গায় লাগিয়া যাইবা, বেশ কম হওয়া যাবে না। উজাইর নবী যেমন আগে দেখছে এমন ভাবে আগে যাতে দেখতে পারে। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম এবার তাকায় দেখে মাংসগুলো যেই জায়গার মধ্যে পশু পাখি নিয়ে যাচ্ছে, এবার উনি তাকায় দেখে এই মাংসগুলো বাতাসের মতো কইরা উড়ে 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 গাদার মধ্যে আইসা নামতেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে মাংস যদি খাইয়া যে মাংস 100 বছরের আগে বাঘে বাঘের মাংস হজম করছে, পশুয়ে পশুর মাংস হজম করছে, কুকুরে কুকুরের মাংস খায়া হজম করছে, এমন ভাবে জংলার সিংহ এ উজাইর নবীর গাদার মাংস খায়া হজম করে ফেলাইছে। 100 বছর হয়ে গেছে। আমার আল্লাহ 100 বছর পরে তারার পেট থেকে হজম হলা মাংসরে যদি আমার আল্লাহ যদি আবার যদি তারা চিন্তা করার ক্ষমতা থাকে, আজকের জান্নাতের বাগানের ভিতরে মহব্বত নিয়ে ভালোবাসা বসে থাকলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরার হায়াত বাড়াইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না? ক্ষমতা কার? আওয়াজ দিয়ে কোন কার? আর যারা এত আওয়াজ পাওয়ার পরেও আমি কারো দুর্নাম বদলাম আমার দেশের মানুষের বলবো না। আপনি যদি মনে করেন হুজুরার ওয়াজ হুজুরা করে চলে যাক, আমি বসে আমার মনে হয় মরণ হবে না। আপনি জেনে রাখেন যে আল্লাহ 100 বছর পরে এই চলানো চিরানো একেবারে নিরুদ্দেশ হাওয়া থেকে মাংসগুলো আবার আমার আল্লাহ জমাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে। তোমারে চাইস্থল থেকে টিভির সামনে থেকে আমার আল্লাহ দুনিয়াতে উঠানো নেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আওয়াজ করুন, আছে না নাই? বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, উজাইর আলাইহিস সালাম এবার তাকায় দেখে সুন্দর করে এই গাদার মাংসগুলো হাওয়ার মতো করে বাতাসের সাথে সাথে উত্তর থেকে আসে, দক্ষিণ থেকে আসে, পূর্ব থেকে আসে, পশ্চিম থেকে আসে, আস্তে 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 সুন্দর করে মাংসগুলো এমন ভাবে জোড়া লেগে গেছে। উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ এখনো একটা জিনিসের অভাব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? এক জিনিসের। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কি অভাব আছে? কয়, আমার গাদার শরীরের লোমগুলা বড় সুন্দর ছিল, গাদার শরীরে তো এখনো লোম হয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, উজাইর হাড্ডি ছিল না, আমি আল্লাহ হাড্ডি দিয়া মডেল বানাইলাম। মাংস ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস এনে মডেল বানাইলাম। এখন মাত্র খালি লোম রয়েছে। রুমের কারণে আমি আল্লাহ আমার ক্ষমতার দুর্বলতার প্রমাণ হবে না। এখন তুমি দেখো আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে উজাইর নবী তাকায় দেখে আগের ভাবে যেমন লোম ছিল, জয়টা লোম ছিল, এমন লোমে রয়েছে। সুন্দর করে গাদাটা আমার আল্লাহ জীবিত করছে, কইরা উজাইর নবীর সামনে আমার আল্লাহ দাঁড় করাইয়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও, প্রভুর প্রেমে মন সারা দাও। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। সবাই বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ, উজাইর আলাইহিস সালাম ডাক দেয় বলে, মাবুদ ওগো রব্বুল আলামিন, আপনি তো লুমটাও সুন্দর করে দিলেন। উজাইর আলাইহিস সালাম তাকায়া দেখি
আগে যতগুলা লুম যে জায়গার মধ্যে ছিল উনি তাকায় দেখে লুমগুলা ঠিকঠাক ভাবে এই জায়গার মধ্যে সুন্দর করে লাগা গেছে। টোটাল এই গাদাটা উজাইর নবীর সামনে আমার আল্লাহ হাজির করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর পরে? আওয়াজ করে কোন কত বছর? 100 বছর পরে আল্লাহ যদি পারে আজকের মাহফিলের ভিতরে আল্লাহ আমরারে মাফ করার ক্ষমতাও আছে না নাই? জবান খুলে বলে আছে না নাই? বন্ধুরা, বাবাজিরা আমার, উজাইর আলাইহিস সালাম এবার সুন্দর করে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার এখন বুঝলাম 1000 বছর পরেও আমরা আপনি আল্লাহ মানুষের আপনি জিন্দা বানাইতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মজার কাহিনী কোন জায়গায়? উজাইর আলাইহিস সালাম এবার গাদা লইয়া রওনা করছে বাড়িতে। ওনার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে। উঠা বসা সুন্দর করে বসেন। আসল জায়গায় চলে আসছে আলোচনায়, যেটার জন্য আমার আলোচনার পয়েন্ট ছিল। গাদা লইয়া সব লইয়া বাড়িতে আসছে। বাড়ি দন নাই, 100 বছর আগে বাড়ির কারবার কিলা, 100 বছর মাঝখান দিয়া পাস হয়ে গেছে। এলাকার অনেক কিছু পরিবর্তন। আয়সা দেখে বাইতুল মুকাদ্দাস আগে বখতে নাসের নামে এক দাজ্জাল বাদশাহ, উনার আমলে বাইতুল মুকাদ্দাস দখল করে এ কাফেরের আন্ডারে নিছিল। হাজার হাজার ফিলিস্তিনের মাইরা, ইসরায়েলের মাইরা ধ্বংস করে এলাকার সমস্ত ইসরায়েল মারছে। বাসার মধ্যে অল্প কয়েকজন মানুষ বাঁচছে। এর মধ্যে উজাইর আলাইহিস সালামের ছেলে যখন তখন তার বয়স ছিল কত বছর কইছিলাম? আওয়াজ দেখুন, কত বছর? 16 বছর। 100 বছর পরে এটার বয়স কত হইব? 116। কত হইব? বাপের বয়স হলো 40, ছেলের বয়স হলো 116। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি আপনি নরমাল বলেন কেউ মানবো? বাপের বয়স 40, ছেলের বয়স 116, এটা কেমন? এটা কেউ জীবনে মানত না। উজাইর আলাইহিস সালাম এবার গেছে, যায় ডাক দিয়ে বলেন, এই মানুষ ডাক দিয়ে কি গো, এ লোক আমাদের এলাকায় করতে আসছে। উনি ডাক দিয়ে বলে, হে বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের লোকেরা, আমারে কি চিনো না? কে? আমি হলো আল্লাহর নবী উজাইর। না না, এটা হতে পারে না। আমরার ধারণায় 100 বছর আগে উজাইর আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালাম সবাইরে বুঝাইতে লাগলেন। কেউ তার কথাই কান দিতে রাজি নয়, কেউ তার কথা বিশ্বাস করে না। 100 বছর আগে যারা উজাইর আলাইহিস সালামরে দেখছে, এই মানুষগুলো এখানে একটাও নাই, কেউ তারে দেখা বিশ্বাসই করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি পড়ছে বিপদ। আল্লাহ এই জিনিস বুঝতে যায় আমি এখন বিপদে পড়ছি। 100 বছর পরে আমারে যে চিন্তা করছেন, আমি পাবলিকতে কেমনে বুঝাই যে আমি তোমার নবীর উজাইর? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝাই কেমনে? আমার কাছে এরকম সিমটম নাই। উজাইর আলাইহিস সালাম আস্তে আস্তে যাইতে যাইতে ওনার বাড়ির ম্যাপটা সুন্দর করে নিজের মধ্যে নিলেন। বাড়ির যায় দেখে আগে যে জায়গায় পানি ছিল এই জায়গায় কিছুই নাই। বাজান তালাশ করতে করতে একজনের সাথে দেখা হয়ে গেছে। উনি যায় সালাম দিলেন, যেটা হলো ওনার ছেলে, উনি নিজেও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন হয়ে গেছে 116 বছর বয়স। এই বয়সে সন্তান, মাথার চুলগুলো পেকে গেছে। উজাইর নবীর চুল কিন্তু এখনো ফাঁকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়িগুলা ফাঁকা গেছে, বাবার দাড়ি কিন্তু এখনো কাঁচা রয়ে গেছে। উনি তো চিনে নাই। সালাম পিনি মনে হয়েছে, কে আপনি? আমি হলো উজাইর। না না না, উজাইর তো আরো অনেক আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এটা কেমন ভাবে সম্ভব হইতে পারে? উজাইর আলাইহিস সালাম সমস্ত এলাকায় এমন ভাবে সবাইরে বুঝাইতে লাগলেন, হে ফিলিস্তিনের মানুষেরা রে, আমারে বিশ্বাস কর, আমি আল্লাহর নবী উজাইর। 100 বছর পরে আমার আল্লাহ আবার আমারে জিন্দা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাবলিক তো বুঝে নাই, কেউ রে বুঝাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় ওয়াজটা সুন্দর করে আমার আল্লাহ করেছেন। এবার উনি কয়, আপনার এলাকায় 100 বছরের আগের কোনো মানুষ আসেনি? যদি এমন কোনো মানুষ থাকে আমারে আপনি নিয়ে যান। ওই মানুষটার কাছে যাইতে পারলে আমি প্রমাণ করাইতে পারবো আমি আল্লাহর নবী উজাইর। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ডাক দিয়া বলে, 100 বছর আগের 2 জন মানুষ আছে। একজন হলো আমি, আরেকজন হলো আমাদের এলাকায় সবচাইতে মুরব্বী একটা মানুষ আছে, যার বয়স হলো 150 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। কত?
150 বছর হয়। উজাইর আলাইহিস সালাম কয় আমারে তার কাছে নিয়ে যান। বন্ধুরা বাবাজিরা আমার উজাইর আলাইহিস সালাম রে তার কাছে নিয়ে যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম এবার উনারে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কে আপনি? আমি তো উজাইর আলাইহিস সালামের বাড়িতে। আপনি বলতেছেন আপনি উজাইর নবী, আমার তো বিশ্বাস হয়, আমি তো চোখে দেখি না। চোখে যদি আমি দেখতাম তাহলে আমি আপনারে চিনতে পারতাম। 150 বছর হয়ে গেছে, আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমি তো চোখে কিছুই দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেস লাগছে নি? চোখে যদি দেখতে পারতো তাইলে বিশ্বাস করতাম। এখন উনি ডাক দিয়ে কই এখন কি করে বিশ্বাস করায়? এবার তো চোখ দেখে না, চোখ না দেখলি যেটা কোন এটাই সত্য, ঠিক না বেশি? বেটা সুন্দর না কালা না দলা এটি। এক বেটা ডাক দিয়ে কেউ এটা কাজ করেন কি আপনি আমরা কাশি দেখান। তো বেড়া কাশি কেমন? ইমন। ইমন কেমন? এটা বগের লাহেন। বক কেমন? সাদা। সাদা কেমন? দুধের লাহেন। বেড়া আমি সাদাও চিনি না, আমি সহজেই তো দেখি না, দুধও দেখতাম না, সাদাও দেখতাম না, কাশিও দেখতাম না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আমারে যত ওয়াজি করেন কোন লাভ হইতো? উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে কেমনে বিশ্বাস করায়? আমি যে উজাইর, এখন আপনারা কি দিয়া বিশ্বাস করাইতে পারুম? 150 বছরের এই বড় বয়সের মানুষটা ডাক দিয়ে কয় আপনি যদি উজাইর নবী হয়ে থাকেন, আমি হলো উজাইর নবীর বাড়ির খাদেম ছিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি ছিলাম? আমি খাদেম ছিলাম, বাড়িতে কাজ করতাম। তাইলে কেমনে? আপনি বলেন কি হলে আপনি বিশ্বাস করবেন যে আমি উজাইর নবী? উনি এবার সুন্দর করে ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বলি উজাইর নবীর 2টা বৈশিষ্ট্য ছিল। কি বৈশিষ্ট্য? 1 নাম্বার বৈশিষ্ট্য হলো কোন মানুষ যখন অন্ধ হয়ে যাইতো, উজাইর নবী বিসমিল্লাহ বলে হাত মুবারক চোখের মধ্যে মালিশ করে দিলে মালিশ করতে দেরি হয়ে যায়, এই মানুষটার চোখটা ভালো হইতে 1 সেকেন্ডও সময় লাগতো না। আল্লাহু আকবার বলে। বন্ধুরা বাবাজিরা আমার গভীর মনোযোগ। উজাইর নবী ডাক দিয়ে বলে বাবা, আমি যদি তোমার চক্ষু ভালো করে দিতে পারি, আল্লাহর কসম করে বলো রে, তুমি আমারে চিনলে তুমি মিথ্যা কথা বলতা না। আমি কেমনে বলবো? উনি তো আল্লাহর একজন নবী ছিলেন, নবীর সাথে আমি মিথ্যা কথা বলতে পারি না। আপনি যদি আমার চক্ষুটা ভালো করে দিতে পারেন আর 1 নজর যদি আমি আপনাকে দেখতে পারি, আমি বলতে পারবো আপনি উজাইর নবী না অন্য কেউ। আল্লাহর নবী হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিসমিল্লাহ বলে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় মাবুদ ও আমার আল্লাহ, আমি যে ফুটা মাইরা দিলাম আল্লাহ, তার চক্ষুটা তুমি ভালো করে দাও, আমারে দেখতে পারে, আমারে চিনতে পারে, আমি যাতে তার কাছে আবার কালিমার দাওয়াত দিতে পারি। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার, উজাইর আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে এই মানুষটা 150 বছরের বয়স, চোখে দেখে না, এই চোখটার মধ্যে হাত মুবারক মালিশ করে দিতে দেরি হয়েছে, চোখটা ভালো হইতে দেরি হয় নাই। উনি তাকায়া দেখে 40 বছরের যেমন উজাইর নবীরা দেখছে, উনি তাকায়া দেখে 100 বছর পরেও উজাইর নবী এমনি ভাবে তরতাজা যুবকের মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষরা ডাক দেয় বলে ওগো আল্লাহর নবী উজাইর, আপনি যে উজাইর নবী এটা চিনতে আমার আর কোনো ভুল নাই। আপনি 100 বছর কোন জায়গায় আছিলেন আপনার কাছে আমরা জানতে চাই। বলেন আল্লাহু আকবার। মরণেনি কথা মানো স্মরণ কর না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, আজরাইল আসিলে কারো কৈফত চলবে, মরণের কথা মানো স্মরণ কর না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর
হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সবাই বলেন মারহাবা। 100 বছর পরে এই উজাইর আলাইহিস সালামের বাড়ির খাদেম ডাক দিয়ে বলে হুজুর আজকে থেকে 100 বছর আগে আপনারা যেমন দেখছিলাম 100 বছর পরে আপনি এমনই ছিলেন, তবে জানতে চাই আমরা 100 বছর বয়স বাড়ছে আপনার তো একদিনও বাড়ে নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। একদিনও বাড়ে নাই। এই অবস্থায় উজাইর আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বলেন তাহলে আরেকটা কাজ করেন কি। উজাইর আলাইহিস সালামের আরেকটা কারামত ছিল কি, তৌরাত কিতাব উনি A to Z এই টোটাল কিতাবটা মুখস্থ ছিল, আল্লাহ পাক এই ক্ষমতা তারে দিয়েছিল, জোরে বলে সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন যে আপনি মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছে, কিতাব তো আপনি পুরা মুখস্থ পারতেন, এখন কি সুযোগ নেই? উনি ডাক দিয়ে বলেন 100 বছর পরে এই কিতাব কি এখনো আসেনি? কিতাব তালাশ করে পাওয়া যায় না, কোনো এক জায়গায় যায় এক ঘরের মধ্যে কোনো রকম পাওয়া গেছে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দেখেন কোরআন শরীফ একটা আনি বাজার থেকে সময় পড়ার সময় কোন রকম আইনি দাক্কায় দুক্কায় ফুরি পড়ার পরে যে এটা রাখি টিভির কভার বানাই কিন্তু একেবারে সুন্দর কইরা নাম্বারের কাপড় দিয়া, ঠিক না বেঠি? কিন্তু কোরআন শরীফের কভারের কাপড় যায় এটা ইন্দুরে খাইয়া যায় এটার ভিতরে গেছে গা, কিন্তু আমরা মুসলমানের কিন্তু খবর আওয়াজ দেখুন খবর অনেক জায়গাতে আছে এরকম। অথচ আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য হিদায়াত, কোরআন তোমার জন্য নূর, এই কোরআন তোমার ভিতরে যদি থাকে আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমার ভিতরে, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আমরা এটা বুঝি না, টিভির মধ্যে যত দামি কাপড় দিয়ে আপনি কাপড় লাগান এটার দাম কিন্তু এটার মধ্যে কেউ সুমা খাইতো না, ঠিক না বেশি? যেমনে তেমনি ফিরে থাকবো, কিন্তু একেবারে কম দামি একটা কাপড়ও যদি কোরআন শরীফের গিলাফ হিসেবে যদি আপনি ব্যবহার করেন, প্রথমে যিনি কোরআন পরে আগে গিয়ে এটার মধ্যে কাপড়টার মধ্যে একটা চুমা খাই, জোরে বলে সুবহানাল্লাহ। খাইনি কেন খাই? কাপড়ের কোনো দাম নাই, কাপড় যে কোরআনের মধ্যে লাগছে এই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায়, কোরআনের তাজিমে কাপড়ের দাম আমার আল্লাহ বাড়াই দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, কোরআনের মহব্বত, কোরআনের তাজিমে, কোরআনের সম্মানে আল্লাহ যদি কাপড়ের দাম বাড়াইতে পারে, সম্মানিত করতে পারে, আজকের জান্নাতের বাগানে আপনি আমি যদি বসা থাকি এই বাগানের উসিলায় আমরার দাম আল্লাহ বাড়াইতো পারে কি পারে না? আওয়াজ করে কোন না পারে না? পারে না? ক্ষমতা আছে না নাই? না বাড়া করুন লাগবো? বাড়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নজরুল ভাই চলে আসছে যেহেতু আমি আর সামনে গেছি না, তবে যে যুবকেরা আজকের মাহফিলটা সাজাইছে আমরা সবাই তার জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে ইসলামের মধ্যে মুজাহিদ খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের মধ্যে মুজাহিদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন।